বিয়াস দেখেন এখানে একজন মানুষ খাবার খাচ্ছে। তো বিয়াস আসলে এখানে এত পরিমাণ দুর্গন্ধ, যে এত পরিমাণ দুর্গন্ধ আমরা এখানে দাঁড়াতে পারতেছিলাম না। আমরা যখন ওনাকে দেখে যখন ওনার কাছে আসি, তো আসার পরে আসলে আমরা দুজনে একেবারে, আমরা এখানে দুইজন ছিলাম, দুজনে আমি করে দিয়েছিল। এখানে এত পরিমাণ দুর্গন্ধ ছিল, মানুষ তো এখানে দাঁড়াবে দূরের কথা, মানুষ এখানে যাইতেও পারতেছিল না। আর দেখেন উনি পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণায় এই দুর্গন্ধময় জায়গা থেকে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে। তো আমি আসলে আল্লাহ পাকের কাছে এই রমজান মাসে আমি একটাই আরজি, আমার একটাই প্রার্থনা, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা হিসেবে প্রেরণ করেছেন, সেই সৃষ্টির সেরা জীব মানুষকে অন্তত যেন তিন বেলা খাবারের জন্য তৌফিক দেয়, তিন বেলা খাবারের জন্য ব্যবস্থা করে দেয়, একজন মানুষকে যেন এতটা কষ্ট না করতে হয়। তো আসলে বিয়াস আমার এতটা খারাপ লাগতেছিল বিয়াস, আমি অনেক ভিডিও করছি, আমি অনেক মানুষের কাছে গেছি, আমি অনেক জায়গায় গেছি, তারপরও কিন্তু এতটা আসলে আমার এতটা খারাপ আমার আর কখনো লাগে নাই। যে একজন মানুষ কতটা ক্ষুধা থাকলে, কি পরিমাণ অসহায় থাকলে একজন মানুষ এরকম ময়লাযুক্ত খাবার থেকে খেতে পারে, যেখানে আমি দাঁড়াতে পারি নাই, যে এত পরিমাণ দুর্গন্ধ যা আসলে বলার বাহির। আপনারা যদি বাস্তবে দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে এখানে কী পরিমাণ দুর্গন্ধ ছিল। আর সেই এত দুর্গন্ধময় ময়লা থেকে উনি খাইতেছে। তো আসলে আমি যে কী বলবো, আমার সেই ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমরা ওনাকে বারবার বলতেছিলাম তুমি এখানে খাইও না, তুমি এখানে খাইও না। তো আসলে আমরা তো আসলে আমাদেরটা আমরা বলে যাচ্ছিলাম, কিন্তু ওনার তো পেট আছে, ওনার তো পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ওনাকে তো খেতে হবে। তো আসলে বিয়াস একজন মানুষের কি পরিমাণ ক্ষুধার যন্ত্রণা থাকলে এরকম কাজ করতে পারে, তার পেটে কি পরিমাণ ক্ষুধা থাকলে এরকম ময়লাযুক্ত খাবার থেকে সে খাবার খেতে পারে। আমরা যেখানে দাঁড়াতে পারি নাই, আমরা মাত্র 2 মিনিট ছিলাম, আমরা 2 মিনিটে দুর্গন্ধের জন্য আমরা অসুস্থ হয়ে গেছিলাম। সেই 2 মিনিটের স্থলে সেই জায়গা থেকে এই মানুষটা এখানে বসে খাবার খাচ্ছিল। আসলে তার পেটে যে কী পরিমাণ যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা ছিল একমাত্র এটা সেই বুঝতে পারতেছিল। তো আসলে আমরা যে কোন হাদিসে শুনে আসছি যে কাল কিয়ামতের দিন মানুষ ক্ষুধার যন্ত্রণায়, মানুষ পানির পিপাসায় ময়লাযুক্ত পুঁজ খাইতেও দ্বিতীয়বার ভাববে না। আসলে এইটা আসলে তারই একটা নিদর্শন যে একজন মানুষের পেটে ক্ষুধার যন্ত্রণা থাকলে সে ময়লা হোক, দুর্গন্ধ হোক, যত কিছু হোক, তার পেটের যন্ত্রণার জন্য, পেটের যন্ত্রণা নিবারণ করার জন্য, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সে ওইখান থেকে খেতে দ্বিতীয়বার ভাবে না। তো এই রমজান মাস চলতেছে, আমি রমজান মাসকে উপলক্ষ করে, তো এই রমজান মাস চলতেছে, আমি রমজান মাসের উসিলায় আমি আল্লাহ পাকের কাছে আমার একটাই প্রার্থনা, আমার একটাই আরজি, আল্লাহ পাক যেন প্রতিটা মানুষকে অন্তত 2 মুঠো ভাত খাওয়ার জন্য তৌফিক দেয়, অন্তত যেন সুস্থ অবস্থায় 2 মুঠো ভাত খাওয়ার তৌফিক দেয়। তো বিয়াস আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন বা না করেন, দেখেন বা না দেখেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই আল্লাহ পাকের কাছে এই সমস্ত মানুষের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ পাক যেন একজন মানুষকে যতটা অসহায় রাখুক, অন্তত যেন এতটা অসহায় না রাখে যে এরকম দুর্গন্ধময় ময়লাযুক্ত খাবার থেকে যেন ওদের যেন খাবার না খেতে হয়।